ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে, আমি তার পার্টির কেউ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপন্স আছে, ইত্যাদি ইত্যাদি। কি করতে হবে? এখন তাকে আক্রমণ করতে হবে। আক্রমণ করা হলো, অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার, হাজার হাজার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো। তার সবাই মুসলিম ছিলেন। আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি, না ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, আমরা কেন ওদের ব্যাপারে কথা বলতে যাবো? সুবহানাল্লাহ কথা, ওরা তো শিয়া, আমরা তো সুন্নি। কিন্তু যারা ওদেরকে মেরেছে ওরা এই হিসাবটা করে না, এই হিসাবটা আমরা করেছি। ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনো চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না, আপনি খারাজিটা খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে আসতাম, ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম, এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর, ইরাককে ম্যাসাকার বানানোর পর, সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে, তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। কারণ সারা বিশ্বটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কি হবে? জানমালের কি হবে? রাষ্ট্রের কি হবে? ইজ্জত সম্মানের কি হবে? বলে দিল একটা শব্দ, SORRY, সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করবো, যে কোনো খবর